আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর বাংলা বিষয়ের পাঠ্য একটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কোথায় বলে কালি কলম মন লেখে তিনজন? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর দেখে নাও। শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে স্বয়ং লেখক অতি প্রচলিত উদ্ধৃত প্রবাদটি উল্লেখ করেছেন। হারিয়ে যাওয়া কালিকলম সম্পর্কে মন্তব্য করতে গিয়েই লেখকের এরূপ মনে হয়েছে। আলোচ্য প্রবন্ধে এই মন্তব্যটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। মানুষের মনের ভাব ও ভাবনা কলমের সাহায্যে কালির রেখায় সাদা কাগজের ওপর জীবন্ত রূপ লাভ করে। সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ তার মনের কথাকে ভবিষ্যতের মানুষের জন্য রেখে যাওয়ার উদ্দেশ্যে লেখার সামগ্রী ব্যবহার করে আসছে। এই পথ ধরেই কালি আর কলম এসেছে আমাদের সভ্য জগতে। কলম মানুষের আবেগকে প্রকাশ করে। তাকে হাতে নিয়ে মানুষ মনের নানা ভাবনাকে প্রকাশ্য করে তোলে। কলম হলো তুলি, কালি হলো রং, আর মন হলো শিল্পী। এই তিনের মিলনে মনের গোপনে জন্ম নেওয়া ভাবনা মূর্ত হয়ে ওঠে। এমনিভাবেই লেখা হয়েছে অজস্র গ্রন্থ, অর্থাৎ সাহিত্যের যে সর্বজনীন হয়ে ওঠা তা কালি, কলম আর মন এই তিনের মিলনের দ্বারাই সম্ভব। কলমের সাহায্যে লেখার মাহাত্ম্যকে তুলে ধরতেই লেখকের এই মন্তব্যটির অবতারণা। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন? উত্তর দেখে নাও। শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম রচনার উল্লিখিত অংশে এখানে বলতে যে সংবাদপত্রের অফিসে লেখক কাজ করতেন সেখানকার কথা বলা হয়েছে। সংবাদপত্রের অফিস আসলে লেখালেখির অফিস। সবাই সেখানে লেখার কাজই করে থাকেন, কিন্তু কালিকলম মন লেখে তিনজন একথা বলা হলেও নিজের কর্মক্ষেত্রে কলমের উপস্থিতি লেখক দেখতে পাচ্ছিলেন না। একমাত্র তিনি ছাড়া আর কেউই কলমের ব্যবহার করতেন না। কম্পিউটারই ছিল সকলের অবলম্বন। সকলের সামনে ছিল চৌকো আয়নার মতো একটা কাঁচের পর্দা, তার নিচে একটা কিবোর্ড। এই বোর্ডের প্রত্যেকটি বোতামে ছাপা আছে এক একটি হরফ, আর লেখকের সহকর্মীরা অনবরত তার সাহায্যে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে সেই পর্দার দিকে তাকাচ্ছেন। যা লেখা হয়ে গিয়েছে তা সেই পর্দায় দেখা যাচ্ছে। এ এক নতুন লেখালেখির পদ্ধতি। কলম সেখানে প্রয়োজনহীন। কম্পিউটারের এই ব্যবহার এতটাই বেড়ে গিয়েছিল যে কোনো দিন কলম না নিয়ে গেলে একটা কলম জোগাড় করাই সমস্যার হয়ে যেত। নতুন যুগের এই লেখার পদ্ধতিকে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সকলের গ্রহণ করে নেওয়াটাই কলম অপ্রয়োজনীয় বস্তু হয়ে পড়েছিল। এবার দেখো তৃতীয় প্রশ্ন। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাচ করতাম। কিসে হোম টাচ করা হতো? হোম টাচ করার সম্পূর্ণ বিবরণ দাও। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক কলাপাতা কেটে তাতে হোম টাচ করার কথা বলেছেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখক তাঁর শৈশব জীবনের লেখালেখির সূচনার এক চমৎকার বর্ণনা দিয়েছেন। গ্রাম জীবনের সঙ্গে যাদের শৈশব যুক্ত, লেখকের সমবয়সী সেই সব মানুষ তাঁর এই বর্ণনার সঙ্গে একমত এবং একাত্ম হতে পারবেন এই আশা প্রকাশ করে লেখক তাঁর বর্ণনাটি করেছেন। শৈশবে লেখক সরু বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। বড়দের পরামর্শ অনুযায়ী তিনি কলমের মাথাটা একটু চিড়ে দিতেন, ফলে কালি আস্তে আস্তে গড়িয়ে পড়ত। লেখা হতো কলাপাতায়। কাগজের আকৃতিতে কলাপাতা কেটে তাতে হোম টাচ করে মাস্টারমশাইকে দেখিয়ে তা পুকুরে ফেলে দেওয়া হতো। কলম তৈরির পাশাপাশি কালিও লেখকরা নিজেরাই তৈরি করতেন। এক্ষেত্রে তারা বড়দের সাহায্য নিতেন। কোনো রকম আয়োজন ছাড়াই এক সহজ পদ্ধতিতে তারা কালি তৈরি করতেন। কাঠের উনুনে কড়াই বসিয়ে তার তলায় জমে যাওয়া কালি তারা লাউ পাতা দিয়ে ঘষে তুলে জলে গুলে নিতেন। কখনো কখনো তার সঙ্গে হরিতকিও মেশাতেন। আবার কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওই জলের সঙ্গে মেশানো হতো। তারপর ওই জলে একটা খুন্তির গোড়ার দিক
পুড়িয়ে লাল টকটকে করে ছেঁকা দেওয়া হতো। সবশেষে ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে কালি ভরা হতো। এভাবেই লেখকের শৈশব জীবনে লেখালেখির সূচনা হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। উত্তর দেখে নাও। নিখিল সরকার ওরফে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে। আলোচ্য প্রবন্ধে লেখক তাঁর ছেলেবেলায় কালি তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন। ছড়াটি হলো, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছেড়ে মসি। ছড়াটিতে তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি উপকরণের কথা বলা আছে। এতগুলি উপকরণ জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ কাজ ছিল না, তাই লেখক অন্য সহজ পথ ধরেন। লেখকের বাড়িতে কাঠের আগুনে রান্না হতো, তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে পাথরের বাটিতে জলে গুলে রাখা হতো। যারা কালি তৈরিতে ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে এবং তা বেটে সেই জলে মেশানো হতো। এই সব ভালো করে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল করে সেই জলে স্পর্শ করালে তার টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি। আজ তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাবে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।